মোবাইলে প্রেম করে বিয়ে, এরপর সেই স্বামীকে টুকরো টুকরো করে সেই মাংস ফ্রিজে রাখতে গিয়ে ধরা পড়ল স্ত্রী। তবে কোনো অনুসূচনা নয়। জিজ্ঞাসার পর অনায়াসে বললেন, ভুল করে ঘটিয়েছেন এমন ঘটনা। আর এখন আমি কেমনে কি করলাম আমি নিজেই জানি না। যে স্বামী দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম করে আগলে রেখেছেন প্রিয়তমা স্ত্রীকে, সেই স্বামীকে হত্যার পর লুকাতেই টুকরো টুকরো করে 3 দিন ধরে বিভিন্ন স্থানে ছিটিয়ে আসেন এ নারী। এ যেন নির্মমতার চরম উদাহরণ। তবে শেষমেশ পচা মাংসের দুর্গন্ধে ধরা পড়েন স্ত্রী। এখন পর্যন্ত কারোর সাথে ঝগড়াও করি নাই, কেউ মারিও নাই, নিজে না খাইও মানুষকে খাওয়াইছে, বুঝছেন। ভাগ্যে আছে তাই হয়ে গেছে, বুঝছেন। শয়তানের বাজিতে যাতেও আমার ভাগ্যে আছে তাই হয়ে গেছে। শরীয়তপুরের চন্দ্রপুরে ঘটে গেছে এক ভয়াবহ ও হৃদয় বিদারক ঘটনা। পারিবারিক কলহের জেরে স্বামী জিয়া সর্দার হত্যার অভিযোগ উঠেছে তারই স্ত্রী আসমা বেগমের। অভিযোগ অনুযায়ী মঙ্গলবার রাতে স্বামী জিয়া সর্দারের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে রড দিয়ে মাথায় আঘাত করে তাকে। এরপর আরও ভয়াবহভাবে মরদেহ লুকানোর চেষ্টা করেন ওই নারী। টুকরো টুকরো করে কেটে হাড় মাংস আলাদা করে ড্রামে ভরে রাখেন কয়েকদিন। পরে কিছু অংশ বস্তায় ভরে বিভিন্ন স্থানে ফেলে আসেন বলেও জানান তিনি। বিভিন্ন জায়গায় ফালাইছেন, এটা আসলে কাহিনী ফালাইছেন, টুকরা করছেন কিভাবে? পরে পালং এলাকায় একটি ভাড়া বাসায় মৃতদেহের মাংস ফ্রিজে রাখার সময় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে সন্দেহ হয়। তারা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে আটক করে। দুটা পা কাইটে আলাদা করে ফেলে। পরবর্তী এক পর্যায়ে সে তার নিজের বুদ্ধিতে, তার বক্তব্য যেটা, সে বাসায় একটা ড্রাম ছিল, ড্রামের মধ্যে তার শরীরে পুরা মাংসগুলা নিয়ে নিছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসমা বেগম স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। আসলাম যে পুলিশ আসছে, আমাদের বাড়ি আসে, পুকুর আমাদের, বাড়িও আমাদের। তো এখন বলতেছে যে ওই জায়গায় আমাদের বাড়ির পাশে। তো আমি আসলাম লাশ দেখতে, হ্যাঁ আইসে দেখি বস্তা ভরা, গন্ধ আসতেছে, কেরাসিন দিচ্ছে, আবার গন্ধ না আসে। এই ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আইনগতভাবে আমরা চাইডার সর্বোচ্চ একটা বিচার চাচ্ছি, এটাই। এইদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আমি যখন খুলছে গন্ধ আছে, বলছে যে সে বলছিল মাছ ফ্রিজে রাখতে আনছে, কিন্তু সন্দেহতে তারা আমরা আটক করছি। আটক করে যখন জিজ্ঞেস করছি তখন সে পার্ট টু পার্ট বললো আর কি, তার স্বামীকে সে মারছে, তাদের পারিবারিক কলহের কারণে তার বিরুদ্ধে হত্যা মামলা হবে। আমরা আরও দেখতেছি তার সাথে আর কেউ ছিল কিনা। সে আসলে যে বক্তব্যগুলো বা দিছে, যেভাবে দিছে, আমরা সেভাবে তার অনুসারে পার্ট টু পার্ট সব জায়গায় পাইছি।